শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি সালমা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে নতুন একটি ব্লগের সঙ্গে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, এখন ঠিক সকাল 6:30 বাজে। তো আমি আমার কাজে লেগে পড়েছি, বিছানা গোছানোর কাজে। বিছানাটা বেশ টান টান করে গোছালে ঘর সুন্দর দেখায়, তো প্রতিদিনের মতনই আজকেও বিছানা গুছিয়ে নিচ্ছি। তো এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর আমার মাম্মামের পাখা না চালালে ও ঘুমাবে না, তো ভীষণ ঠান্ডা পায়। এর মধ্যে জ্বরও আমাদের সকলে, তো সেই জন্য একটা কম্বল ও একটা ক্যাথা রেখেছি বিছানায়, আমাদের গায়ে দিতে হয়। তারপরে দেখো বিছানার চারিদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। বেডশিটটা ভালোভাবে টান টান করে বিছিয়ে নেব। দেখতে থাকো। আর ঘরে এমনি বেডশিট বিছানো থাকলে বেশি সুন্দর দেখায়। সবার আগে ঘর বিছানা গোছানো মানে ঘর গোছানো হয়ে গেল, তারপরে আলনাটা গুছিয়ে নেওয়া হয়, আরও সৌন্দর্য দেখায়। তো বিছানাটা ভালোভাবে গুছিয়ে একটা ঝাঁটা আছে, ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। দেখবে ঝাড় দিলে বিছানা টান টান হয়। তো এরপরে আমি তো অনেক বালিশ ব্যবহার করি, তো সেই বালিশগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। দেখতে থাকো বন্ধুরা। বিছানা গোছানোর পর দেখো তো বন্ধুরা, খাটটা কি সুন্দর লাগছে না? তো আমার তো একটাই ঘর, বিছানা গুছিয়ে রাখতে হয় সবসময়। এবার কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো আনলাই গুছিয়ে নিলাম। তারপরে চলে আসলাম মিটকেসের উপর গোছানো। মিটকেসের উপরে কিছু ওষুধ আছে, বোতল আছে আমার মাম্মামের, তো সেগুলো উল্টো পাল্টা হয়ে যায় প্রায়শই। তো সেগুলো ভালোভাবে গুছিয়ে নিলেও সুন্দর দেখায়। এমনি ঘরের মধ্যে সব কিছু গুছিয়ে রাখাই বেশি ভালো, দেখতেও সুন্দর দেখায়, আর কেউ আসলেও বেশ সুন্দর বলে। আমার তো খুবই ভালো লাগে গুছিয়ে রাখতে জিনিসপত্র, ভাঙা হোক আর চোরা হোক, ঘর তবুও একটা ঘর। এইবারে বাক্সের উপরে আমার মামার একটা চেয়ার আছে, খেলার চুপড়ি আছে, খেলনা বাটির, সেগুলো সব ভালোভাবে গুছিয়ে নিয়ে এবারে আমি ঝাড় দিতে লেগে গেলাম। ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। এসে দেখতে পাবে বারান্দাটাও ভালোভাবে ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি। দেখতে থাকো বন্ধুরা। ঘর বারান্দা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে দেখো আমি উঠোনও ঝাড় দিয়ে নেবো। তো আমার কিচেনের তেমন জায়গা নেই, ঘরে একটা খাট আছে, বারান্দায়ও একটা তক্তপোষ আছে। তো কি করব, ওই তক্তপোষের উপরে দিকে একটা র্যাক মেরে রেখে দিয়েছি দেয়ালে, আর এই পাশে একটু ফাঁকা আছে, সেখানে গ্যাস রেখে ওই কিচেন মতন তৈরি করে রেখেছি। তো গুছিয়ে রাখি, বেশ ভালোই লাগে। তো দেখি তোমরা যদি সাপোর্ট করো তো ভালোভাবে আরও গুছানোর চেষ্টা করব, গুছিয়েও রাখবো। তারপরে চলে আসলাম থালা বাসন মাজতে, ওই কিছু জামা কাপড় কাচবো। ওই কলেই টেনে কাজ করি। আমার মাম্মাম যেহেতু ছোট, তো পাশে পুকুর আছে, কিন্তু আমি যাই না। আমি গেলে ও যেতে চায়, এবং ও পুকুরে যদি পড়ে যায় তো এই ভয় পায়, ওই জন্য আমি ওকে নিয়ে যাই না। আমি কলেই কাজ করি, ও আমার সঙ্গেই থাকে। তো প্রায়শই ওর আর কেউ তো নেই, না হয় ও মামার বাড়ি চলে যায়, তখনই আমি কাজ করি।
আর তাছাড়া ওর পাপাও তো কাজে চলে যায়, ওর সঙ্গে তো খেলবে কি আমার সঙ্গ ছাড়া। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে তেমন একটা থালা বাসন নেই, সব কিছুই আর কি মেজে রেখেছিলাম আগের দিনে। আমার মাম্মাম ছোটো, তো আমি যখন সময় পাই তখনই কাজ করে নিই। দেখো আজকে একটু রোদ বার হয়েছে, তো কিছু জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ভালোভাবে মেলে নিচ্ছি। কখনো আবার বৃষ্টি নেমে আসবে ঠিক নেই, যখন রোদ আছে কখনো বৃষ্টি নেমে আসে। তো দেখতে থাকো। আর রোদ ঝলমলে আবহাওয়া তো দেখতে বেশ সুন্দর লাগে। তো দেখো আমার উঠোনটা কি সুন্দর দেখাচ্ছে, গাছ আছে তার উপরে রোদ পড়ছে, তো দেখতে ভালোই লাগছে বেশ। আমার তো খুবই ভালো লাগে, একটু রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, এই প্যাচপ্যাচে খাতা বর্ষা বেশি ভালো লাগে না। আর তাছাড়া আমাদের রাস্তা তো এখনও মাটির, প্রচুর পরিমাণে কাদা হয়, কোথাও যেতে ভীষণ অসুবিধা হয়। এইবারে চলে আসলাম আমার উনান পাড়ে, মাটির উনান পাড়। আমার 3টে উনান আছে এইখানে। তো উনুনে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তো উনুনটাতে রান্না করেছিলাম, সেই জন্য সেই উনুনটা একবার ভালোভাবে লেপে নেব। দেখতে থাকো বন্ধুরা।
উনুনটা আমার খুবই শখের জায়গা। তো ভালোভাবে লেপে পুছে চলে আসলাম। দেখলাম দাদাভাই বাজার করে নিয়ে এসেছে 2 রকম মাছ, সবজি, আলু, পেঁয়াজ, আদা, রসুন এসব নিয়ে এসেছে। তো সেগুলো কেটে বেছে ধুয়ে স্নান সেরে চলে আসলাম রান্না বসাতে। তো একটু কাজ করছে দাদাভাই গ্যাসটা উনুনটার ওখানে, তো সেই জন্য আমি আমার এই তক্তপোষের উপরে একটা ব্যানারের উপরে বিছিয়ে মানে কড়াই রেখে তো রান্নার কিছু জোগাড় করে নিচ্ছি। দেখো এখানে আমি মৌরলা মাছের ঝাল করছি। তো প্রথমে আলু কোচানো, তারপরে পেঁয়াজ কোচা, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কোচা, আদা রসুন বাটা, জিরা মরিচ বাটা, কাঁচা মৌরলা মাছ, পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতন তেল, এগুলো দিয়ে একটু গ্যাসে উনুনটাই বসিয়ে দেবো। দেওয়ার পর একটু হালকা হাতে নেড়ে নেব। নেওয়ার পরে একটু জল অ্যাড করব। তো বেশ খেতে খুব সুস্বাদু হয়েছিল। তো রান্না হয়ে গিয়েছিল। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা রান্না করেছিলাম, বেগুন রান্না করেছিলাম। তো দেখতে থাকো কোন রেসিপিটি ভালো হয়েছিল আমার সঙ্গে আমার কমেন্টে জানাবে বন্ধুরা। তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করো আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। একটা উনুনে মাছের ঝাল বসিয়েছি, ও আরেকটা উনুনে মাছ ভেজে নিচ্ছি। দেখো আমার মাছের ঝালটা হয়ে গেছে পুরো কমপ্লিট। দেখতে কি সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখতে যতটা সুন্দর না লাগছে, খেতে খুব দারুণ হয়েছিল। আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছিল। তো আরেকটা উনুনে আমি রান্না করব বেগুন আলু মাছ। তো সেই জন্য দেখো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে দিয়েছি একটু রসুন বাটা। এবার নাড়তে থাকবো। নাড়ার পরে কেটে ও ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তো বেগুনগুলো দিয়ে নেড়ে নেড়ে এবারে দিয়ে দেব একটু লবণ, একটু আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। তারপরে নেড়ে নেড়ে একটু জল অ্যাড করব। করার পরে হয়ে যাবে আমার এই রেসিপিটি। তো দুটো ভাগের তরকারি খুব সুন্দর হয়েছিল। আমার হাজব্যান্ড প্রচুর পছন্দ করেছিল, আমাদেরও খেতে ভালো লাগছিল। যদিও বন্ধুরা ভিডিও শেষে একটা কথা না বললেই নয়, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কোনো অংশই ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। যদি খুবই ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। একটা লাইক আমার মনে প্রচুর আশা যোগায়, একটা সাবস্ক্রাইবও আশা যোগায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো ভীষণ আশা নিয়ে ইউটিউবে এসেছি, প্লিজ সাপোর্ট করো সবাই। আরও নতুন নতুন ভিডিও দেব। ভীষণ কষ্ট করে ভিডিও বানাই যেহেতু ছোট্ট বাচ্চা থাকে কোলে। তো যদি আপনাদের ভালো থাকে তাহলে সাপোর্ট করো, দেখতে থাকো ভিডিওটা। বেশ ভালো থাকবে তোমরা, আমিও বেশ ভালো আছি, ভালো থাকবো। নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, নতুন নতুন ভিডিও দিচ্ছি। যতক্ষণে নতুন ভিডিও আসে ততক্ষণে তোমরা ভালো থেকো বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো।